আরজিকর কাণ্ডে প্রতিবাদ বিভিন্নভাবে ভাষা খুঁজে পেয়েছে মহানগরের বুকে। রাস্তা থেকে দেওয়ালে, নিজের মতো করে বিচারের দাবি এঁকেছে শহরবাসী। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। কোথাও উই ওয়ান্ট জাস্টিস তো কোথাও তিলোত্তমার ভয় নাই। কিন্তু এবার সেই গ্রাফিতি নিয়েই প্রতিবাদীদের সঙ্গে বচসায় জড়ালেন তৃণমূল কাউন্সিলর। শুক্রবার রাতে যে ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় দমদম পার্কে। আমরা এই মুহূর্তে রয়েছি দমদম পার্কে। গতকাল আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানেই এই ধরনের লেখা উই ওয়ান্ট জাস্টিস এই ধরনের লেখা রাস্তার উপর লেখা হচ্ছিল। স্থানীয় পুজো কমিটির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এটা দমদম পার্ক যুবকবৃন্দ সেই পুজো কমিটির এক্সিট, এখানে সেই পুজো কমিটির পক্ষ থেকে তারা স্টল বসান। এই নিয়েই পুজো কমিটির সঙ্গে যারা ওখানে লিখছিলেন তাদের একটা বচসা হয়। বিভিন্ন পুজো কমিটির যারা উদ্যোক্তা, দমদম পার্ক তরুণ দল, তরুণ সংঘ, ভারত চক্র, যুবকবৃন্দ, প্রত্যেকের যেটা বক্তব্য যে প্রতিবাদ হোক, কিন্তু সেটা কোনোভাবেই উদ্দেশ্য প্রণোদিতভাবে পুজোর ঠিক বাইরে এমন একটা জায়গায় করা উচিত না যেখানে পুজোর যে অ্যাম্বিয়েন্স সেটা বিঘ্ন ঘটছে। গন্ডগোলের সময় ঘটনাস্থলে যান দক্ষিণ দমদম পুরসভার 28 নম্বর ওয়ার্ডের প্রাক্তন সিপিএম কাউন্সিলর এবং তাঁর ছেলে। তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল কাউন্সিলর, যিনি আবার দমদম পার্ক তরুণ দল পুজো কমিটির সম্পাদক। আমরা কিছু বলেছি হঠাৎ করে আজকে আমি ওটাই বলছি কিছু বলেছি দক্ষিণ দমদম পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের বিশ্বজিৎ প্রসাদ এবং কাউন্সিলর এবং অজিত বলে তার সহযোগী, কিন্তু বাকিদের আমি নাম জানি না, তারা একেবারে মারমুখী রে করে আসছে এবং আমার কাছে কিছু কিছু কথা কানে আসছে, হাত কেটে রেখে দেবো। কাউন্সিলরের ভূমিকা, সে তো নেতৃত্ব দিচ্ছে, এই কাজ করা যাবে না। আমরা যখন রাত্রি 10:30 বাজে যুবকবৃন্দ এখানে এসে দেখে তাদের যেখানে স্টল হবে বা গেট বাঁধবে সেইখানটায় ওখানে কিছু লেখালেখি হচ্ছে। তো দেখছে সাধারণ লোক না, যারা সিপিএম আর বিজেপি দুজন মিলে এখানে লেখালেখি করছে। তখন তারা বলে তোমরা কেন এখানে লিখছো, এখানে তো আমাদের স্টল হয়, এখানে লিখো না। তখন ওরা বলে না আমরা লিখবো, অনেকবার রিকোয়েস্ট করে। এখানে এসে তখন ওদেরকে রিকোয়েস্ট করা হয় কি পুজোর সামনে এক্সিট যেখানে বেরাচ্ছে ওই জায়গাটায় যেখানে স্টলে তোমরা লিখো না, একটু দূরে লেখো, কিন্তু ওনারা এটা না শুনে লেখে। 11টার পর 4 নম্বর ট্যাঙ্ক যুবকবৃন্দের কিছু সদস্য এবং তারপর একদম সরাসরি তরুণ দল পুজোর কর্ণধার এবং কাউন্সিলর বিশ্বজিৎ প্রসাদের নেতৃত্বে প্রায় 25-30 জনের তারা এসে আমাদের ওপর চড়াও হয়, আক্রমণ করে এবং তাদের বক্তব্য ছিল যে কোনোভাবেই এই ধরনের কোনো প্রতিবাদ কর্মসূচি নেওয়া যাবে না। এর ফলে আমরা নাকি দমদম পার্কের যে বিখ্যাত পুজো সেই পুজোকে নষ্ট করার উদ্যোগ নিচ্ছি। তারপরে আমাদের সঙ্গে ওদের একটি এখানে নাগের বাজারে 2-4টে সিপিএমের লোক যারা হারমাত বলে পরিচিত, এটা কম্পিটিশনের পুজো, জাজের জাজমেন্টের ব্যাপার আছে। কোনো জাজ বেরিয়ে যদি দেখে একটা থিম অন্য হয়েছে, গিয়ে দেখে উই ওয়ান্ট জাস্টিস লেখা আছে, আমরা এই উই ওয়ান্ট জাস্টিসের বিরুদ্ধে নয়, আমরা চাই সিবিআই সুপ্রিম কোর্ট তাড়াতাড়ি জাস্টিস দিক। মায়ের পুজোর আগে মেয়ের বিচারের দাবিতে গর্জে উঠেছে গোটা রাজ্য, গোটা দেশ। উৎসবে গানা ভাসিয়ে মানুষ চাইছে আগে বিচার পাক আরজিকর মেডিকেলের তরুণী চিকিৎসক, কিন্তু সেই বিচারের দাবি রাস্তায় ফুটিয়ে তোলা নিয়ে কেন আপত্তি পুজো উদ্যোক্তা তৃণমূল কাউন্সিলরের? সেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। জয়ন্ত পাল ও ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।